রেশন কার্ডের নামের বানান, বয়স, ঠিকানা, বাবা বা স্বামীর নামে ভুল আছে, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আর সাইবার ক্যাফেও যেতে হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের স্মার্টফোন দিয়ে বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটেই রেশন কার্ডের যে কোনো ভুল ঠিক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো স্টেপ মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের ক্রম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন ফুড.gov ওয়েস্ট বেঙ্গল। একদম প্রথমে যে food.wb.gov.in ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করুন। অনেক সময় ওয়েবসাইট ওপেন করার সময় ইওর কানেকশন ইজ নট প্রাইভেট লেখা আসতে পারে, ভয় পাবেন না। নিচে অ্যাডভান্সডে ক্লিক করে প্রসিড টুতে ক্লিক করলেই ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইটটি খোলার পর বাঁদিকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর যে পেজটি আসবে সেখানে রেকটিফাই অর আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। এবার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিন, তারপর নিচে যে ক্যাপচা কোডটি আছে সেটা হুবহু টাইপ করে সার্চে ক্লিক করুন। সাথে সাথেই আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস যেমন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, কোন আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে এবং কার্ডটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ সব স্ক্রিনে দেখিয়ে দেবে। একটু নিচের দিকে তাকালেই দেখবেন বেশ কয়েকটি কালাম আছে। এখানে আপনি যেটা পরিবর্তন করতে চাইছেন সেটা নাম, বয়স, জেন্ডার বা অভিভাবকের নাম বা ঠিকানা যাই হোক না কেন সেই নির্দিষ্ট অপশানটিতে ক্লিক করবেন। উদাহরণস্বরূপ আমরা যেহেতু নাম ঠিক করতে চাইছি তাই নাম অপশানে ক্লিক করলাম। এরপর বক্সটিতে টিক করে অ্যাকসেপ্ট করুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার রেশন কার্ডের সাথে যে আধার কার্ডটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিন। ওটিপি দেওয়ার পর সিস্টেম অটোমেটিক আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস যেমন নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, জেলা সব স্ক্রিনে নিয়ে আসবে। এবার নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা খেয়াল রাখবেন, স্ক্রিনে দেখাবে নেম ইন রেশন কার্ড উইল বি, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম আছে সেটা দেখাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ প্রসিড, এর মানে হলো আধার কার্ডে থাকা নামের বানানটাই কি আপনি রেশন কার্ডে রাখতে চান। যদি আপনার আধার কার্ডের নাম একদম ঠিক থাকে এবং সেটাই রেশন কার্ডে দিতে চান তবে ইয়েস করবেন। আর যদি আধার কার্ডের নাম ভুল থাকে বা আপনি রেশন কার্ডে অন্য কোনো বানান রাখতে চান তাহলে নো ক্লিক করে এগিয়ে যাবেন। আমরা আধার কার্ডের নামটাই রাখতে চাই তাই ইয়েসে ক্লিক করলাম। ব্যাস, সাথে সাথেই মেসেজ চলে আসবে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার ইনফরমেশন সফলভাবে আপডেট হয়ে গেছে। এবার আমরা চেক করে দেখব যে নামের বানানটা ঠিক হলো কিনা এবং ঠিক হয়ে যাওয়া নতুন রেশন কার্ডটা ডাউনলোড করে নেব। এর জন্য পেজটা একবার ব্যাক করে হোম অপশানে ক্লিক করবেন। ওয়েবসাইটের হোম পেজে চলে আসুন। একদম নিচের দিকে স্ক্রল করে নামলে ভেরিফাই রেশন কার্ড নামের একটা অপশান দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন। এখানে রেশন কার্ড নাম্বার সিলেক্ট করাই থাকবে, শুধু আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। পাশের ক্যাপচাটা একবার রিফ্রেশ করে নিয়ে তারপর সঠিকভাবে ক্যাপচা এন্টার করুন এবং সার্চে ক্লিক করুন। দেখুন এখানে আপডেটেড ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ আমার নামের বানান যেটা আগে ভুল ছিল সেটা এখন একদম ঠিক হয়ে গেছে। এবার রেশন কার্ড ডাউনলোড করার পালা। নিচেই ডাউনলোড রেশন কার্ড অপশান আছে, সেখানে ক্লিক করুন। আরও একবার ক্যাপচা কোড দিয়ে সার্চে ক্লিক করতে হবে। এরপর আপনার পরিবারের যতজনের রেশন কার্ড আছে, বাবা, মা, ভাই বা বোন, সবার নামের কার্ডের ডিটেলস এখানে চলে আসবে। আপনি এইমাত্র যার কার্ডটি কারেক্ট করলেন লিস্টে তার নামের পাশে থাকা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করুন। আবারও আপনার আধার কার্ড লিঙ্ক করা সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর সাথে সাথেই অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপর কনফার্ম আধার মোবাইল নাম্বার বিলংস টু ইয়োর ফ্যামিলি, এখানে ক্লিক করে ইয়েস করে কনফার্ম করে দেবেন। সবশেষে পরিবারের সকলের নামের লিস্ট থেকে যার কার্ড ঠিক করলেন তার নামের পাশে ডাউনলোড ইআরসিতে ক্লিক করে দিন। সাথে সাথেই একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা ওপেন করলেই আপনার একদম নতুন কারেক্ট করা ডিজিটাল রেশন কার্ড দেখতে পাবেন। এটা অবশ্যই আপনার মোবাইলে সেভ করে রেখে দেবেন। বন্ধুরা, দেখলেন তো কত সহজেই মোবাইল থেকেই রেশন কার্ডের ভুল ঠিক করা যায়। ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।